আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে নতুন কুড়ির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের চেতনা থেকেই আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সবার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, নতুন কুড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের একটি নতুন দিগন্ত। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন, সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন কুড়ি এক অসাধারণ প্ল্যাটফর্ম। মোহাম্মদ মাহফুজ আলম বলেন, ধর্ম, বর্ণ, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সারা দেশ থেকে নতুন কুড়িতে স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে। এই তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে। তিনি বলেন, নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। জুলাই শহীদ ও আহতদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের সংস্কৃতির শক্তি হবে অন্তর্ভুক্তি, বৈচিত্র্য ও মানবতার সম্মিলিত বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরাম এবং জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে। গতকাল সকালে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় পৃথক পৃথকভাবে। বৃহস্পতিবার ছিল তার গোপালগঞ্জের শেষ কর্মদিবস। সকলেই তার পরবর্তী জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যে কাটে এমন প্রত্যাশা করেন। সচেতন নাগরিক কমিটি, ইয়েস গ্রুপ, এজিসি এর যৌথ উদ্যোগে এবং টিআইবি এর সহায়তায় গতকাল মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিস ভবনে মাল্টিপারপাস হলে দুর্নীতি বিরোধী অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি এর কোঅর্ডিনেটর মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের সবখানে ছড়িয়ে পড়েছে এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ। এছাড়াও সভায় ভূমি অফিস, বিআরটিএ পাসপোর্ট অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। গতকাল শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চলতি অর্থবছরের শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার, জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইভটিজিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পূর্ব ডামুড্ডা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার জনাব মোকসেদা বেগম ও পরিবার কল্যাণ সহকারী জনাব রেবেকা জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ১, কাশিয়ানী ও মুকসুদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গতকাল বিকেলে মুকসুদপুরের রাগদি ইউনিয়ন, গোহালা বাজার, পাইককান্দি বাজার ও বনগ্রাম বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কাশিয়ানী মুকসুদপুর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পরিকল্পনা করে কাজ করবে। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আসাদ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় উন্নয়নে ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ৭টি গাভী বিতরণ সহ উপকারভোগীদের গাভী পালনের প্রশিক্ষণ দেওয়া হয়।
বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সারওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বেল্লাল হোসেন ও সমাজসেবা কর্মকর্তা এ.বি.এম. সৌরভ রেজা শিহাব। নড়াইলে সড়ক আইন বাস্তবায়নে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ উদ্যোগ অভিযানে বুধবার রাতে শহরের রূপগঞ্জে হাতির বাগান মোড়ে পরিচালিত হয়েছে। নড়াইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর কামরুল ইসলাম জানান, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র ও হেলমেট না থাকায় ১১টি মোটরসাইকেলের আটক করে মোট ৯৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।